আজকে আমরা ঘাম ঝরানো পয়সা দিয়ে এই যে গোরস্থান বানাবো, কি এটা গোরস্থান জালসা, এই টাকা দিয়ে আমরা বানাবো। আর কোথা থেকে শগুন এসে আমাদের দলিলকে কেড়ে নিয়ে দখল করে নেবে, ছেড়ে দেবো আমরা? কথা বলেন না কেন? ছেড়ে দেবো? এক বিন্দু রক্ত থাকতে আজকে মুর্শিদাবাদের বহরমপুর জমিয়তে উলামাহীন ওটা বহরমপুরকে জাম করে দিয়েছে। আজকে আগামী কালকে 10 এপ্রিল কলকাতা রামলীলা ময়দানে মুসলমানদের খেল কালকে দেখবে কত লক্ষ মানুষ হয়, ওটা কলকাতা পর্যন্ত কালকে জাম হয়ে যাবে। আমি আজকে এসেছি, আজকে কলকাতা থেকে দেখলাম লরি বন্ধ করে দিয়েছে। আগে থেকে চারিদিক ব্যারিকেড দিয়ে দিয়েছে, লরি ঢোকার কোনো খবর নাই। আজ নাই কাল নাই, কাল শেষ না হওয়া পর্যন্ত কোনো গাড়ি ঢুকবে। দোয়া করেন এই হুঙ্কার যেন আমাদের দেশের স্বৈরাচারী সরকার, জুলুমবাদ সরকার, আতঙ্কবাদ সরকার, এই কালা কানুন বাতিল করতে হবে। ওয়াকফ বোর্ডকে আমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না। জোরে বলুন, মানছি না, মানবো না, আমরা মানবো না ইনশাআল্লাহ। এই স্লোগানে ইউটিউব চলছে, ইউটিউব ওটা ওয়ার্ল্ডে যাবে। বুঝতে পারছেন না? পারেননি? আপনাদের যে স্লোগানটা এটা যাবে না ভাবছেন নাকি? এটাও চলে যাবে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ জং মোদিজি আপনি লাগিয়েছেন, এ ঝামেলা, এ জং আপনি বাঁধিয়েছেন, এ জং আমরা ইনশাআল্লাহ শুধরাবই, শুধরাবই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তুমি যুদ্ধ শুরু করেছো, এই যুদ্ধ খতম করব মুসলমানেরা ইনশাআল্লাহ। তব শিকার প্রয়োজন হলে আমরা তো সেই জাত, কোন জাত? যে জাত বিবিকে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে জিহাদের ময়দানে। আমরা তো সেই জাত, আমরা সন্তানকে এতিম করে জিহাদের ময়দানে যেতে পারি। আমরা তো সেই জাত কারা যারা নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে দিয়ে জিহাদের ময়দানে জিহাদের জন্য গিয়ে গর্দান ঝুলিয়ে দিতে পারে, সেই জাত আমরা। প্রয়োজন হলে আমরা রক্ত দেব, কাফন বাঁধবো, কালা কানুনের আইনকে বাতিল করতেই হবে, করতে হবে। মোদি তোমাকে আমরা ছেড়ে দেব না। ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম, পশ্চিম বাংলা থেকে শুরু হয়েছিল। পশ্চিম বাংলার শেষ প্রান্ত মুর্শিদাবাদ জেলা নবাব সিরাজউদ্দৌলা জেলা থেকে শুরু হয়েছিল। এই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করি আমরা মোদিকে গদি থেকে সরাবই। বলুন ইনশাআল্লাহ, তোরে বলুন ইনশাআল্লাহ। ইংরেজকে যখন তাড়তে পেরেছি, মোদি তোমার মতন বেয়াদবকে আমরা ওই জিয়াদ থেকে নামিয়ে দিতে পারবো। এতে আমাদের তুমি কিছুই করতে পারবা না। তোমার বুলেট, তোমার বোমা, তোমার গুলি, তোমার প্রশাসন কত আছে বের করো। আমাদের 56 ইঞ্চি বডি তোমার সামনে খুলে দিব। তোমার যত গুলি আছে চালাও। তবে শিকার এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, মানবো না। কালা কানুন বাতিল করতেই হবে, নচেত আন্দোলন আমাদের বন্ধ হবে না। শিখ ভাইয়েরা কৃষি আন্দোলন করে, কৃষি আন্দোলনের আইন যখন ফিরিয়ে নিতে পেরেছে, আমাদের সঙ্গে যোগ দিয়েছে কৃষি ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে শিখ ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে হিন্দু ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে খ্রিস্টান ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে বুদ্ধ ভাইয়েরা। আজকে তারা আমাদের সঙ্গে সাথ দিয়ে তারা আন্দোলনে নেমে পড়েছে। আমাদেরকে প্রয়োজন হলে মাজায় গামছা বেঁধে, মাথায় কাফন বেঁধে আমরাও লড়াইয়ের ময়দানে নামবো। বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান শান্তিপ্রিয় লোক, কোনো ক্ষতি করে নয়। আমাদের আন্দোলন হবে শান্তিপ্রিয় ভাবে, আমাদের আন্দোলন হবে রুলস মেনে, আমাদের আন্দোলন হবে বড়দের কথা অনুসারে। বুঝতে পারলেন না? পারলেন না? গত পরশুদিন জঙ্গিপুরে আন্দোলন হয়েছে, জানেন? আন্দোলনে কিছু আরএসএস মার্কা, বিজেপি, বজরং, তারা ওই মজলিসের ভিতরে ঢুকে গিয়ে পুলিশদেরকে ইট পাটকেল মেরে পুলিশের গাড়িকে পুড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা অতীত দুঃখিত, এর জন্য আমরা ব্যথাদায়ক, আমরা ওইটাকে খারাপ নজরে দেখছি।
এটাকে আমরা ভালো নজরে দেখছি না। সুতরাং যারা ওই কাজ করেছে তার মধ্যে আজকে একটা বেরিয়ে গেছে, আজ বেরিয়ে গেছে একটা, বুঝতে পারলেন? এটা চক্রান্ত করেছিল কে, কারা করেছিল সেটা আজকে বেরিয়ে গেছে, দেখা গেছে আজকেই বেরিয়ে গেছে, একজনকে পাওয়া গেছে। ইনশাআল্লাহ এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করছে পুলিশ প্রশাসন এবং অপর থেকে মানুষ এসে তদন্ত চলছে। ইনশাআল্লাহ যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে, পুলিশকে পাটকেল মেরেছে, বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মুসলমান লড়াই অন্যায় ভাবে করে না, মুসলমান ন্যায় ভাবে অন্যায় লড়াই করে, করে না করে না, জোরে বলুন। আর এই লড়াই আমাদের বাপ দাদার সম্পত্তিকে রক্ষা করা লড়াই। আমার মসজিদকে কেউ দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমার মাদ্রাসাকে দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? না, আমার গোরস্থানকে কেউ দখল করে নেবে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। বলুন ইনশাআল্লাহ। বলুন। আপনাদেরকে যদি আলেম ওলামারা ডাক দেয়, এই ডমকুল সাব ডিভিশন যদি ডাক দেয় আলেম ওলামাদের নেতৃত্বে, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখান, হাত তুলেন, আল্লাহকে দেখে দেন। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। আমি এখন আমার জালসার বক্তব্য খালি এই স্লোগানই চলছে বাবা, এই ওয়াকফ নিয়ে লড়াই শুরু হয়েছে। আমাদের বড়রা বলেছে যত পারবে ওয়াকফ নিয়ে বয়ান করো, এখন হাদিস কুরআনের বয়ান রাখো, এখন ওয়াকফ নিয়ে শুরু করো। আজকে শুনলেন এই ওয়াকফ সম্পত্তি যদি খোদা না খাস্তা আমাদের কাছ থেকে চলে যায়, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপকে আপনি কবরস্থানে মাটি দিতে পারবেন না, দিতে দেবেন? ভারতবর্ষের সবথেকে বড় ক্রিমিনাল হলো একজন, সে হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, তার নাম হলো টাকলুজি যোগী আদিত্যনাথ নারায়ণ। সে হলো ভারতের সবথেকে বড় ক্রিমিনাল। সেই হারামখোর মুসলমানদের সম্পদ দেখে তারা লোভ সামলাতে পারছে না। মুসলমানরা আন্দোলন করছে, মনে হচ্ছে ওর বাপের টাকা, বলছে 2 লক্ষ টাকা করে জরিমানা হবে আন্দোলনের নামে। উত্তরপ্রদেশে আজ নেমে পড়েছে সবাই মিলে, তোর কত টাকা জরিমানা করবি, তোর বাপ কত টাকা দেখেছে, চালা গুলি, তো কত প্রশাসন তোর গুলি আছে। মুসলমানরা মৃত্যুকে ভয় করে, জোরে বল, করে করে না? এ বাবা, ওরা তো হলো গরুর মুদ খাওয়ালো, কি কথা কর না কেন? আর আমরা হলাম গরুর দুধ খাওয়ালো। আর আমরা খালি দুধই খাইনি বাপ, আমরা হাড় পর্যন্ত, পায়ের পাপঠি পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। কি কথা বলছেন না কেন? আমরা হাড় পায়ের পাপঠি পর্যন্ত চিবিয়ে খাওয়ালো, ও আমাদেরকে কত কায়দা করলে হবে?